মুত্তাকিন হয়নি যাদের, ঈমান পাকা হয়নি তাদের। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানের ঈমানের পরীক্ষা দিতে হবে। তোমরা কি প্রস্তুত আছো? এই দেশে যদি আল্লামা সাঈদীকে ফাঁসি দেয়, আমাদের ঈমানের 5 পয়সা দাম আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার, যদি সবার কিছু হলে যদি তোমার ভয় নাই, আল্লাহু আকবার। বাংলাদেশের কোন থানায় তার নামে একটা জিডি নাই। কথা বলেন, একটা মিথ্যা মামলা নাই, কোন অপরাধের কোন ডকুমেন্ট কোন জায়গায় নাই। তার নামে এখন হাজার হাজার পৃষ্ঠা অপরাধের ওহী নাযিল হয়েছে। তবে এটা আল্লাহর পক্ষ থেকে না, শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ওই দালালি বাংলার জনগণ ছুটিয়ে দেবে। আলেমদের গায়ে হাত দিয়ে যে অপরাধ তোমরা করেছো, জাতি তোমাদের গায়ের চামড়া খুলে পায়ের স্যান্ডেল বানিয়ে ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ 9 বছর ক্ষমতায় থেকে 10 বছর জেলে থাকা লাগে। এরশাদ মামুন বুঝেছে বিষয়টা। বলেন না কেন? আমাদের গায়ে হাত দিয়েছ। আমাদের দশরের মহিলারা খুব ডেঞ্জারাস। পল্লী বিদ্যুৎ না তো পোল্ট্রি বিদ্যুৎ, এমনি তো থাকে না। তো 3 দিন বিদ্যুৎ নাই, মেজাজ খারাপ। তো মিটার রিডারটা এসে ক্লিয়ারে উঠে পরীক্ষা করতেছে। এক মহিলা দাও আর এক মহিলা ঝাঁটা জুতা নিয়ে এসে বলছে, তুই নিচে নামলো 2 কোপ, উপরে উঠলো 2। তো আলেমদের গায়ে হাত দিয়েছ, নিচে আসলে ঝাঁটার বাড়ি, উপরে গেলে জুতার বাড়ি। আমরা শান্তিপ্রিয়। বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয়। বাংলাদেশের মুসলমানরা আদর্শ প্রিয়। মুসলমানরা কখনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। মুসলমানরা উদারতায়, সহমর্মিতায়, সহনশীলতায় বিশ্বাসী। আমাদের ধৈর্যের সীমারেখা আছে। ধৈর্যের ব্যারিকেড ভেঙ্গো। গোটা বাংলায় একটা তাকবীরের বদৌলতে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যদি তোমাদের তাড়া করে ভারতের গঙ্গা পার হওয়ার নৌকা খুঁজে পাওয়া না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত থেকে মানুষকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফে এসেছে নূহ আলাইহিস সালামের বর্ণনা। 25 জন পয়গম্বরের ভিতরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম অন্যতম। 950 বছর দীর্ঘদিন ধরে জাতির লোকদের কাছে দাওয়াত দিয়েছেন। 60 পর্যন্ত জাতির লোকেরা পয়গম্বর নূহকে পিঠ মোনা দিয়ে বাঁধে আর গিরায় গিরায় মারে। আল্লাহর পয়গম্বর নূহ দোয়া করে, আল্লাহ আমি এদেরকে জান্নাতের দিকে আহ্বান করে, এরা আমাকে ধরে পিঠ মোনা দিয়ে বাঁধে আর গিরায় গিরায় মারে। আল্লাহ তুমি এদেরকে ভাসিয়ে দাও সমুদ্রের সাগরে। আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ এই সুযোগে তুমি একটা কিস্তি নাও তৈরি করে, যাতে করে ওই প্লাবনের সময় তুমি আর তোমার অনুসারীরা নৌকায় উঠে বাঁচতে পারে। নূহ আলাইহিস সালাম একটা কিস্তি তৈরি করলেন। যখন গ্রামবাসীদের প্রশ্ন করলেন, তখন ও নূহ এই কিস্তি কি হবে? পয়গম্বর নূহ বলল, তোরা আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করেছিস, আল্লাহর পক্ষ থেকে প্লাবন আসবে। এই প্লাবনের দুঃসময়ে ঈমান এনে আমার নৌকায় উঠবে যারা, রক্ষা পাবে তারা, বাকি সকলের কাম হয়ে যাবে সারা, বালিশ ছাড়া শোবে তারা। ওরা বলল, নূহ প্লাবন আসবে যখন, ওই যে জাবাল দেখা যায়, পাহাড় দেখা যায়, পাহাড়ের পাদদেশে আমরা পালাবো তখন। নূহ আলাইহিস সালাম বললেন, এটা অ্যানালগ প্লাবন হবে না, এটা ডিজিটাল প্লাবন হবে। প্লাবনের চোটে সাঁতার পাহাড় পর্যন্ত সব ধুলির সাথ হয়ে যাবে। ওরা ডাক দিয়ে বলছে, নূহ তাহলে তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। নৌকা তৈরি করা হলো যখন, গ্রামবাসী যে নৌকায় পায়খানা করা শুরু করলো, তখন একে একে পায়খানা করতে করতে গোটা নৌকাটা ভরপুর করে দিল। একটা বুড়ি ছিল বাকি, চিন্তা করলো আমি আর কেনই দেবো ফাঁকি, বয়স যদিও আমার 80, বাথরুম হয় না বেশি, তারপরও গ্রামবাসীর
বিপক্ষে, নুহুর বিপক্ষে অন্তত একটা ভোট মেরিয়ে আসি, এই চিন্তা করে বুড়ি নৌকায় বসলো। যখন স্লিপ খেয়ে বাথরুমের ভিতরে ঢুকে গেল, তখন ঢুকলো 80 বছরের বুড়ি, যখন বাইর হলো তখন 16 বছরের ছুরি। এ আমার পৌঁছা গেল তাড়াতাড়ি, নুহুর নৌকার বাথরুম মাখলে যৌবন আসতেছে ফিরি, তোমরা আর কেউ করো না দেরি, যার যা লাগে মাখো তাড়াতাড়ি। বাঙালি গুজবে মাতাল, ফিরি আলকাতরা পাইলেও খাওয়ার চান্স নেয়, ফুরাতে কি সময় লাগে? আমার ভাইরা মাখতে মাখতে শেষ পর্যন্ত মেডিসিনে আর কুলাইলো না, নৌকাটা 7-7 বার ধুইয়া তারা মাখা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কারু ওয়া কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্রের নাটাই, ষড়যন্ত্রের ঘুড়ি গুড্ডি আকাশে ওড়ায় ওরা, কিন্তু নিয়ন্ত্রণ করি তো আমি আল্লাহ। ওরা আমার পয়গম্বরকে পিঠ মোড়া দিয়ে বেঁধেছে, এরপরে তাকে প্রহার করেছে, তারপরে তারে নৌকায় পায়খানা করেছে, অপমান করেছে। ওরা আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করলো অ্যানালগ কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ডিজিটাল কায়দায়। কথা বলেন ঠিক কিনা? ওদের বাথরুম গুলো ওদের মাখালাম, এরপরে নৌকাটা 7-7 বার ধুলাম। তার মানে নতুন তক্তার সাথে তক্তার জোড়া দিলে নিচ দিয়ে পানি ওঠার সম্ভাবনা থাকে। ছোটখাটো যদি কোনো ছিদ্রাও থেকে থাকে, ভ্যারাইটি বারবার পানি ওঠা আমার কারার কারণে ভ্যারাইটিস পরিমাণ জিনিসপত্র দিয়ে আমি ওইটা আটকায়া, যাতে করে তুমি আর তোমার অনুসারীরা প্রচন্ড প্লাবনে 100% নিরাপত্তা সহকারে চলতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা এই সুযোগে নৌকাটা প্রস্তুত করে নিলাম। আসলে আমি আল্লাহর মার দুনিয়ার খোদা পক্ষ থেকে গজব আসনি সংকেত দিচ্ছে। আচ্ছা আপনারা বলেন, স্বাধীনতার পরে কখনো রমজান মাসে ভূমিকম্প হয়েছে? এবছর রমজান মাসে চা পড়ার সাথে সাথে ভূমিকম্প হয়েছে। স্বাধীনতার পরে এত প্রচন্ড ঠান্ডায় এত বেশি মানুষ মারা গেছে এমন কোন রেকর্ড আছে? এবছর ঠান্ডায় সবথেকে বেশি মানুষ মারা গেছে। স্বাধীনতার পরে আসমান থেকে বজ্রপাতে এত বেশি মানুষ মারা গেছে, এর কোন রেকর্ড আছে? প্রতিদিন 8 জন, 10 জন, 12 জন, 13 জন করে। সেদিন আমার সাক্ষীরা এক জায়গায় 11 জন স্পটেড। তার মানে বাংলাদেশের আলেমদেরকে বন্দী করার, কোরআনকে বন্দী করার অপচেষ্টা করা। আল্লাহ পাক কোরআনের গায়ে হাত দিলে বরদাস্ত করেন না, আল্লাহ গজব দিয়ে দেন। বাংলাদেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গজবের আসরে সংকেত দিচ্ছেন। যদি তোমার সতর্ক না হও, ভয়াবহ প্লাবনে খোদার গজবে ফেরাউনের বাহিনীর মতো ধ্বংস হয়ে যাবে। সংকেত দিচ্ছেন। বড় বড় বিখ্যাত মানুষদেরকে আল্লাহ খুব নগণ্য মৃত্যু দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, ভুলে যাবেন না। এই কোরআনের দাওয়াত দিয়েছে যারা, মার খেয়েছে তারা। আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছে যারা, মার খেয়েছে তারা। মার খায় নাই কারা? অন্তরে মুনাফিকি ধারণ করেছে যারা, মার খায় নাই তারা। 2 জন পয়গম্বর মার খান নাই। একজন হলেন আমাদের প্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে প্রহার করার মতো কোন মানুষের জন্ম হয় নাই। আর 2 নাম্বার যে পয়গম্বর মার খান নাই সেটা হচ্ছে কুজা ফেরাউন, কুজা নমরুদ। কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা কারুন শুধু আমার, কুজা শওকতে আজিজ শায়েদ, কুজা তক্তে সুলাইমান। এখন কলের গাড়ি হাওয়ায় চলে, এটা কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম মার খান নাই, কারণ হচ্ছে রাজার সে রাজা বাবা ছিলেন দাউদ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর প্লাস প্রেসিডেন্ট, আর তার ছেলেও পয়গম্বর প্লাস প্রেসিডেন্ট। রাজার ছেলে রাজা, ওর চোখের দিকে চোখ তুলে কথা বলবে কেবা? কথা বলেন ঠিক কিনা? আরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম। জুলাইখা পিছন দিক থেকে যে শুধু বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। যদি না তারে পাবো নরকে হেঁটে যাব, স্বর্গ যে তারি বুকে দেখেছি তা 12 মাসে, চারিদিকে রাখবি নজর সেনা যেন দেখতে আসে। কথা কয় না কেন? হৃদয়টা ওই
মদিনার মাটি, আমি তার হৃদয়ে বিছায়েছি যায় নামাজের পাটি রে, যায় নামাজের পাটি। পাঁচ ওয়াক্ত মুনাজাতে বলি তো সে জোড়া হাতে, আখিরাতের পরাও যেন আমার সে ভালোবাসে, চারিদিকে রাত দিন সেনা যেন দেখতে আসে। কত বলেন না কেন? তোমার না পেলে বাঁচবো না গো ইউসুফ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইম্পসিবল ম্যাটার, অসম্ভব বিষয়, বিকজ আমি প্রফেক্ট অফ আল্লাহ, আমি আল্লাহর নবী, তোমরা অবৈধ ভালোবাসায় আমি সাড়া দিতে পারবো না। জোলাইখা একদিন 10টা দরজায় ঝুলায় দিল তারা, পিছন দিক থেকে জড়ায় ধরে আর বলে, মনে বড় জ্বালা রে পাঞ্জাবি বলা। পিছন দিক থেকে জড়ায় ধরল। আমার ভাইরা তাফসীরে খাদেন বলবেন, দেয়ালের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চিন্তিত ছবি, ইয়াকুব আলাইহিস সালামের চিন্তিত ছবি দেখতে পারলেন, বুঝতে পারলেন আমার বাবা চিন্তিত অবস্থায় আছে, নিশ্চয়ই কাজটা বড় খারাপ কাজ। উনি ছাড়িয়ে নিতে চেষ্টা করলেন, যত বেশি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে জুলাইখা তত বেশি জড়ায় ধরে। সমস্যা হচ্ছে না? আসেন মোনাজাতের দিকে যাই। আপনারা রাগ করছেন আমি বুঝতে পারছি। বাতিলের মোকাবেলা করার জন্য আপনারা কি এখনই প্রস্তুত? 3 ভাগের মাত্র 50 জনের হাত উঠেছে। কত সহজ। ইমান কি মামুর বাড়ির ডাক, 2 চামচ জোর করে ভাগে নেবে, কত সহজ। মোটামুটি নামাজ, রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহাদা, ইসলামী আন্দোলন, আল্লাহর দ্বীন যারা চাচ্ছি, এদের ভিতরেই 73 কাতার হবে, যার 72 কাতার জাহান্নামে যাবে। আর যারা একক তো পড়ে না, তো বেগায় রেখে ওদের হিসাব করতে গেলে তো কিয়ামতের ময়দান অনেক লম্বা হবে। কত সহজ, কত সহজ। আসেন যে কথা বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম যত বেশি সাহায্যের জন্য চেষ্টা করে, জুলাইখা পিছন দিক থেকে ধরে। 2 তলা থেকে বেশি করার সময় নিচতলায় আসলেন যখন, জুলাইখার স্বামী খাদ্যমন্ত্রী আজিজ মিসর হাজির হয়ে গেল তখন। ইন্না কাইদা কুন্না আযীম, নারীর চক্রান্ত বড় কঠিন। সঙ্গে সঙ্গে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে বলছে, স্বামী এতদিন দুধ কলা ভাত দিয়ে যারে তুমি পুষলে, শেষ পর্যন্ত সেই তোমার ঠাকুর বলে হামলা করলো। মিথ্যা মামলা দিয়ে দিল, জেনাকারের মামলা দিয়ে দিল। আরে আলেম দূরের কথা, নবীদের নামে জেনার মামলা দিয়েছে। দূরের কথা, কিছু মুনাফেক আছে দেখবেন, কিছু মুনাফেক আছে, এরা বিশাল বেলের মতো একটা ছোট্ট মাথা, আর কি পেশাতি এত বড় মাথা বানায়, এত বড় মাথা, আর দাড়ি আশ্রয়, আর নামাজের পরে পান খায়। ও সুবহানাল্লাহ, দোষ না থাকলে ধরে, আলহামদুলিল্লাহ, আমাকে তো কেউ ধরে না। বড় শয়তানের ছেলে কিন্তু শয়তান। নবীজি মার খেলে তুমি মার খাও না, তার কারণটা কি? হ্যাঁ, নবীদের নামে জিনার মামলা দিয়েছে, মিথ্যা মামলা। যুগে যুগে নবুয়তের দায়িত্ব যারা পালন করবে, কোরআন ইসলামের দাওয়াত যারা দিবে, তারাও জিনার অপবাদ বহন করবে, কারণ এই মামলা নবীজিকে দেওয়া হয়েছে না, রাসূলদেরকেও দেওয়া হবে। মামলা দিয়ে দিল, আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জেলে নিয়ে নিল। আরে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো, তাই তো আমি তো নির্দোষ, শলাকার একবারে কি বন্দি শলা ধরে ডাক, আল্লাহ বেদনা বিদুর চিত্রে হৃদয়ের সত্যকে মহব্বত করে যার ভিতরে বন্দি শলাকাগুলো ধরে অন্ধকার একটা রাস্তার ভিতর থেকে পয়গম্বর ইউসুফ যখন ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লা কেঁপে ওঠে। আল্লাহ বলে, ইউসুফরে ডাকিস না, ওয়েট এন্ড সি, অপেক্ষা কর এবং দেখ, ডিসিশন তো আমার আছে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ভুলে যাস না রে ইউসুফ, কোরআনের জন্য যারা জেল খাটে, আমার দ্বীনের জন্য যারা জেল খাটে,
পৃথিবীর সকল ব্যারিস্টার যখন ব্যর্থ হয়ে যায়, আমি আল্লাহ নিজেই আইনজীবী হয়ে তাদের জামিনের ব্যবস্থা করে দেই। ওইটা তুমি অপেক্ষা করো, দেখতে থাকো। আমার মা দুনিয়ার ভাই, অপেক্ষা করো। আল্লাহ একদিন বলেন, ইউসুফ, জুলাইখার 4 মাসের যে একটা ভাতিজি আছে, ওই 4 মাসের ভাতিজিকে শুধু সাক্ষী মানার দায়িত্ব তোমার, আর মামলা ডিসমিস করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। 4 মাসের একটা ভাতিজিকে সাক্ষী মানলেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মন্ত্রী, তোমার 4 মাসের ভাতিজি যদি সাক্ষী দেয়, তুমি কি এটা মেনে নেবে? বলছো অবশ্যই। আর মনে মনে বলছো তো কথাই বলতে পারবে না, আমার বউ নির্দোষটা প্রমাণ হয়ে যাবে। ভিতরে পামে পামে ফুলে মোটা হচ্ছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম শাহাদাতের আঙ্গুলি ইশারা করে দিলেন আর বললেন, রে পিচ্চি, আল্লাহর ফজলে বল, আমি ইউসুফ নির্দোষ নাকি জুলাইখা নির্দোষ? আল্লাহ তাআলা 4 মাসের শিশুর জবান খুলে দিল। 4 মাসের শিশু ডাক দিয়ে বলে, অমন্ত্রী, যদি মামলার ফয়সালা করতে চাও, ইউসুফের জুব্বাটা পরীক্ষা করে নাও। যদি জুব্বা সামনের দিকে ছেঁড়া থাকে, বুঝতে হবে ইউসুফ তোমার স্ত্রীর রূপ সৌন্দর্যে মোহিত হয়ে প্রেম নিবেদনের জন্য ধরতে গিয়েছিল, তোমার স্ত্রী বাঁচতে চেয়েছিল, এই জন্য জুব্বার সামনের দিকে ছেঁড়া। আর যদি জুব্বার পিছন দিকে ছেঁড়া হয়, বুঝতে হবে তোমার স্ত্রী ইউসুফের সৌন্দর্যে মোহিত হয়ে ইউসুফের সাথে প্রেম নিবেদন করার জন্য গিয়েছিল, যার কারণে ইউসুফ বাঁচতে চেয়েছিল। জুব্বার পিছন দিকে ছাড়া। পরীক্ষা করে দেখা গেল জুব্বার পিছন দিকে ছাড়া। কথায় বলে, যার শিল তার নড়া, তার ভাঙলো দাঁতের গোড়া। সাক্ষী দিতে যাই কোর্টে উঠে বলছে, দেলাওয়া শিকদার নামে ছিল, দেলাওয়া সাইদি বলে কেউ ছিল না। কথা বলেন ঠিক কি? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া তৎকালীন মিশরের শ্রেষ্ঠ সুন্দরী, নামটা আপনারা মনে রাখবেন, মিস জোহাইরা। এই জোহাইরাকে কারণ কোটি কোটি টাকা দিয়া বলেছিল, রে জোহাইরা, বেনারসি শাড়ি দিব, পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণে ভরপুর করে দেব। ও জোহাইরা, শুধুমাত্র মঞ্চে দাঁড়ায় একটা বারের জন্য তুমি চিল্লায় বলে দিবা যে মুসা আমার সাথে জিনা করেছে। এই কথা যদি তুমি বলতে পারবে জোহাইরা, স্বর্ণের অভাব হবে না, টাকার অভাব হবে না। জোহাইরা বলছে, কেন বলতে পারবো না? জোহাইরা টাকা নিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য মঞ্চ উঠেছে। স্বর্ণ দিয়া মঞ্চটা সাজানো হয়েছে, হাজার হাজার জনগণ প্যান্ডেলে ভরে গেছে। একেবারে তাকবীর দিতে দিতে, কি বলে, স্লোগান দিতে দিতে মিস জোহাইরাকে ফিরফিরা পাতলা শাড়ি পরাইয়া পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ ঢাকায় দিয়া মঞ্চে যখন তুলে জোহাইরা মুসা আলাইহিস সালামের নামটা উল্লেখ করে জিনা করেছে এই কথা বলতে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী নারী জোহাইরা জবান আটকে দিয়েছে। দেখেন না, সাক্ষী দিতে মঞ্চ উঠতেছে আর একটুখানি টাকা চা, পোল্ট্রি মুরগির মতো পোল্ট্রি মুরগির মতো মড়ক লেগেছে। কয়েকজন ইন্টারন্যাশনাল পাসপোর্ট ছাড়া পালাইছে, কাউরে আবার ধরে নিয়ে ঢাকায় তালা মেরে রাখেছে। তার মানে আল্লাহর ওলিদের বিরুদ্ধে সাক্ষী দিলেও অঘোষিত জেলখানায় থাকতে হয়। এটা প্রমাণ। নবীদের বিরুদ্ধে, নায়েবে নবীদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারীকে আল্লাহ তাআলা সম্মানের সাথে বাঁচায় রাখে না। আমার ভাই, নমরুদ বিশাল বড় পরাশক্তি ছিল, বিশাল বড় পরাশক্তি নমরুদ। কত বড় পরাশক্তি! আল্লাহকে হত্যা করার জন্য নিক্ষেপ করেছিল কি, কত বড় মহাবীর। আল্লাহ কয়, তীরের মাথা লাগিয়ে একটু রক্ত। ও শয়তানের 1 নম্বর ভক্ত, জানটা বড় শক্ত। তীরের মাথায় রক্ত লাগাই দেওয়া হলো। নমরুদ হলো খুব খুশি, কারণ তীরের মাথা রক্তের পরিমাণটা ছিল একটু বেশি। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আই হ্যাভ কিলড ইওর গড, আমি তোমার লর্ডকে, তোমার বউকে হত্যা করেছি।
বলছে কিভাবে? বলছে এই যে দেখো তোমার খোদার রক্ত। ইব্রাহিম সাল্লাম কয় তোর জানটা যে বড় শক্ত, আসলে তো তুই শয়তানের 1 নম্বর ভক্ত। বলছে আমার আল্লাহকে তুই হত্যা করতে পারিস নাই, তোর ক্ষত হওয়ার সময় এসেছে। নে নমরুদ শুনে না, খোদার বিরুদ্ধে জারি করেছে যারা 144 ধারা, আল্লাহ তাদের বিরুদ্ধে 288 ধারা জারি করে বালি ছাড়া করেছে জমিন ছাড়া। তোর বিদায়ের সময় হয়ে গেছে। 2 দিন যেতে না যেতে একটা ল্যাংলা মশা নাকের ভিতর যায় কামড় দেয়, কুটকুট করে কষা। ও চিন্তা করে এটাই হবে আমার মরণের দশা। ডাক দিয়ে বলে সঙ্গী সাথী জলদি করে জ্বালাও হারিকেনের বাতি। সাথীরা ডাক দিয়ে বলে সেনাপতি এখন নিভে যাবে কি আপনার জীবনের গতি? বলে কোনো কথা বলিস না, কলজোদে যার তোদের পায়ে যার আছে মোটা জুতো, আমার নাকের উপরে মার হালকা হালকা করে গুতো। জুতো দিয়া গুতো মা, জুতো দিয়া গুতো মারছে। ওকে আর একটু জোরে, আরো জোরে হচ্ছে না, আর একটু জোরে। দেখবেন আর একজন চুলকায় দিলে কিন্তু চুলকানোর মজা হয় না। এ পাশে এ পাশে আরেকটু নিচে আরেকটু জোরে, এই যার চুলকানো সেই না চুলকানে কিন্তু মজা পাওয়া যায় না। ওকে আরেকটু জোরে, আরেকটু আরেকটু বলতে বলতে কিসের জোরে খা, আর যেই জোরে খা দিচ্ছে মশাটা বেরিয়ে দিচ্ছে। ও তো নিরপরাধ, আল্লাহ তো ওরে মারবে না। ও বেরিয়ে গেছে বেড়া দেশে তার বাড়ির মধ্যে পড়েছে শীত হয়ে। কথা বলেন এটা কি খুব সম্মানের মৃত্যু? সম্মানের মৃত্যু আছে। দেখবেন অনেকে বিমান অ্যাক্সিডেন্ট করে, 777 বিমান। এই 777 বিমান আমাদের দেশে নাই। একটা বিমানের টিকিট 1 লক্ষ টাকার উপরে। 777 বিমান। তোমার বাবা কিভাবে মারা গেছে? আমার বাবা বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিশাল মৃত্যু। কথা বলেন আমার বাবা মারা গেছে, শুধু দোয়া করেন। আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। সাংঘাতিক মৃত্যু, খুব ভিআইপি মৃত্যু। কথা বলেন। আর ফেরাউন কি করে মারা গেল? পানিতে ডুবে ডুবে। পানিতে ডুবে কি আর বড় লোক মরে? পানিতে ডুবে পিসি মরে, ছোট খাটোরা মরে। নমরুদ কি করে বললো জুতুর বাড়ি খাতি খাতি। তো বাংলাদেশের নমরুদ যারা সেজেছো তো ও পাগল ভালো হয়ে যাবেন, 1.5 বছর দেরি করো। পাগল সাজার গোষ্ঠী মেরে দেবে বাংলার জনগণ। জুতোয় শুধু শান দিয়ে রেখেছে, শান বালি হয়। জুতোর বাড়ি খাওনি তো খেলা বুঝবো না এবারে। চুলকানোর মজা শেষে। সহজ না, যত চুলকোবা তত যন্ত্রণা করবে। শাহজালালের জমিন, এটা গৌর গোবিন্দের জমিন না। বাংলাদেশে শুরু দিচ্ছেন গুপ্ত একটা চোর। পরে এত টাকা সহ এত বড় চোর ধরা পড়েনি। চোর কিনা বলে যে কোরআনের আইন বর্বর আইন। আর একটা বার যদি এই আইন উচ্চারণ করে শুরু দিচ্ছেন গুপ্তের জিহ্বা বাংলার মানুষ ছেড়ে নেবে। চোরের বাচ্চা চোর এ কোরআনের আইন সম্পর্কে কথা বলে আর বলবেই তো তো চোর। কোরআনের আইন কায়েম হয়ে গেলে তোর হাত কেটে দেবে। কোরআন কায়েম হলেই শুরু দিচ্ছেন গুপ্তর হাত কাটা যাবে। সুতরাং যারা কোরআনের বিরোধিতা করে হলো এরা জিনাকার, এরা চুরির কারবার, বাটপার, সিটার। এরা কোরআনের আইনের বিরোধিতা করে না। কোরআন আছে যেখানে টাকা চোরের 2 হাত। নমরুদের অনুসারীরা, আবু জাহেলের অনুসারীরা, ইসলামের শত্রুরা। কত দুঃখ আমাদের। 90% লোকের এই দেশে একজন হিন্দু কিনা বলে যে কোরআনের আইন বর্বর আইন। আমাদের বেশি থাকার এই টুপি দাঁড়িয়ে পাগড়ি শান্তি কোনো লাভ আছে? ফাঁকা। ওরা আমাদের দিচ্ছে ধোকা বানাচ্ছে বোকা। আসলে কাকা আমরাই বোকা, কারণ আমাদের ইমানের খাতায় লাগছে পোকা। কথা বলেন না কেন? যদি একটা ওমর বেঁচে থাকতো, একজন মুসলমানের ইমান থাকতো, সুরঞ্জিত সেনগুপ্তর মতো হিন্দু কোরআনের আইনকে বর্বর আইন বলতে পারত না। সুরঞ্জিতের 2 গেলে সুরঞ্জিতের গদিতে। আমার ভাই আমরা কোন রাজনৈতিক দলের বিরোধী না, কিন্তু আমরা তো কারো ধর্ম নিয়ে কথা বলি। কেউ আমাদের ধর্ম নিয়ে কেন কথা বলেন? কথা বলেন কেন বলবে? আমরা এর বিচার চেয়েছি কিন্তু বিচার পাই নাই।
বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে বলেছে তারাই সম্মানিত হয়েছে। যে বলেছে আজান শুনলে বেশ্যার আওয়াজ ভেসে আসে, সেই হয়েছে বাংলাদেশের প্রধান কবি। বাংলাদেশ ইসলামের যে বেশি বিরোধিতা করেছে সে বেশি সম্মান পেয়েছে। কিছু মাথাওয়ালা নাস্তিক বাংলাদেশের মুসলমানদের মাথার পরে বসে ইঁদুরির মতো লাফালাফি করছে। লাফালাফি ভালো হয়ে যাবে না, কটা মাস দেরি করো। লাফালাফি পিন্ডি বাংলা জনগণ মেরে ছাড়বে না এবার। কথা বলেন না কেন আমার বন্ধুরা? সুতরাং যারা কোরআনের বিরোধিতা করছে এদেরকে সম্মানের মৃত্যু আল্লাহ পশ্চিম কালো দিবেন না, এদের অপমানের মৃত্যু হবে। ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, এটা ভালো রক্তের জন্ম নেওয়া সন্তানের পক্ষে সম্ভব না। আসেন, যে কথা বলছিলাম, মারিয়াম আলাইহিস সালাম দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন। 3 দিকের যন্ত্রণা, প্রসব যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা। 7 পর্যন্ত বলে ফেললো, মালিক যদি আমি মারিয়াম মারা যেতাম, পৃথিবীর মানুষের স্মৃতি থেকে যদি আমি ডিলেট হয়ে যেতাম, কতই না ভালো হতো। আল্লাহ ডাক দিয়ে বলে, মারিয়াম কষ্ট পেও না, দুঃখ নিও না, লক্ষ্য করে দেখো তোমার পায়ের নিচে তোমার পিপাসা নিবারণ করার জন্য তোমার পায়ের নিচে প্রবাহিত হচ্ছে মিষ্ট পানির ঝরনা। মারিয়াম আলাইহিস সালাম যে খেজুর গাছের গায়ে হেলান দিয়েছিলেন, তাফসিরে 2টা মতবাদ এসেছে, মৃত অথবা আগামীত। পয়গম্বরের মায়ের ক্ষুধা নিবারণ করার জন্য অর্ধ মৃত অথবা পূর্ণ মৃত খেজুর গাছের ভিতরে দিয়ে আল্লাহ তাজা খেজুরের ডালি বাহির করে দিল। যে আল্লাহ মৃত খেজুর গাছের ভিতর থেকে তাজা খেজুরের ডালি বাহির করে দিতে পারে, আল্লামা সাইদির জেলের তালা কি ওই আল্লাহ ভেঙে দিতে পারে না? বাইরে আমার গ্রামবাসী খোঁজ করতেছে, কোথায় গেল মারিয়াম? ও জাকারিয়া, তুমি তো মারিয়ামের খালু, এই অপকর্ম কেডা করেছে তোমারে বলা লাগবে, তা না হলে কিন্তু আমাদের সন্দেহের তীর তোমার দিকে। জাকারিয়া সাল্লাম বললেন, ইট ইজ আল্লাহ গিফটেড, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে বলে দাঁড়া তোর আল্লাহ দেখাচ্ছি বলে যখন কাঁদানো শুরু করলো, পয়গম্বর জাকারিয়া বৃদ্ধ মানুষ, দৌড়াতে পারে না, দৌড়াতে দৌড়াতে একটা গাছের সামনে যেয়ে বললো, গাছ তুই কি দেখিস না? পয়গম্বর জাকারিয়া আর দৌড়াতে পারে না, ও গাছ জলদি করে ফাঁক হয়ে যা। পয়গম্বর জাকারিয়াকে দৌড় ভিতরে আশ্রয় দে, সঙ্গে সঙ্গে গাছটা ফাঁক হয়ে গেল, পয়গম্বর জাকারিয়া ঢুকে গেল। বন্ধুরে বলবেন না, ইবলিস শয়তান বিষয়টা ফলো করলো, ও সাথে সাথে মতো বিশাল পাগড়ি পরে একেবারে মুহূর্তের ভিতরে বড় ধরনের হুজুর হয়ে গেল, বিশাল মুহূর্তের ভিতরে। লোকজন যে বললো, কোথায় জাকারিয়া? ইবলিস কয়, গাছের ভিতরে। কয়, তুই আবার কোন শয়তান রে? গাছের ভিতরে কি মানুষ থাকে কি করে? বলছে, বিশ্বাস হয় জাকারিয়ার মাথার রুমালের একটা টুকরা অথবা জুব্বার একটা টুকরা দেখা যায়। এই ইবলিস শয়তানের জাত কিন্তু আজও আছে। কোরআনের মাহফিলে যখন আলেমরা হক কথা বলে, এরা সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা কানে ধরে থানায় মোবাইল করে, এখানে রাজনীতি হচ্ছে। কথা বলেন, কথা বলেন। আপনাদের পাশের জেলা সম্ভবত খুব বেশি দূর নয়, নীলফামারী ডোমার। আমি বক্তৃতা করতেছিলাম নীলফামারী ডোমার থানার ভিতরে, আমি বক্তৃতা করতেছিলাম। বন্ধু রে, হঠাৎ করে থানার থেকে শুধু ফোন আসতেছে, আর আমার মঞ্চে একজন হিন্দু দাদা বাবু চেয়ারম্যান ছিলেন। উনি বলছেন, ওসি সাহেব আমি হিন্দু অমুক বলছি, অমুক ইউনিয়নের চেয়ারম্যান, আমি মঞ্চে বসে আছি, এখানে কোনো রাজনীতি হচ্ছে না, এখানে কোরআন হাদিসের আলোকে কথা বলা হচ্ছে। এদেশের একজন হিন্দু চায় কোরআনের মাহফিল হোক, আর মুসলমানের জন্ম দেয়া এই হারামজাদারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে। আসলে কোরআনের মাহফিলের বিরোধিতা করা 29 পারা সূরা কলমের ভিতরে আল্লাহ বলেছে, এটা যারও সন্তান যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে তারা। এদেশের তাফসীর মাহফিল নিয়ে এদেশের হিন্দু দাদা বাবুদের কোনো মাথা ছাড়া নেই। আমি ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গি হরিপুর ওই দিক তো হিন্দু দাদা বাবুরা বেশি। তো আমি সম্ভবত রানী সংকল কি বালিয়াডাঙ্গির ভিতরে একটা মাহফিলে বক্তৃতা করতেছি, পরে শুনলাম যে মাহফিলের অর্ধেক শ্রোতাই হিন্দু। এদেশের হিন্দু দাদা বাবুরা কোরআনের মাহফিল শোনে, আর
মুসলমানের জন্ম দেয়া কুলাঙ্গাররা কোরআনের বাপকে বিরোধিতা করে। ভাইরা আমার, বন্ধুরা, ওরা জাকারিয়া আলাইহিস সালামকে দেখি ফেললো, সঙ্গে সঙ্গে গাছের উপরে কেটে ফেল দিল। আরেক ওরা শুরু করলো। জাকারিয়া আলাইহিস সালাম পুরো দেহটা চ্যাপ্টা করে দুভাগ করলো। মাথার কাছে যখন চলে আসলো, পয়গম্বর জাকারিয়া ডাক দিল, আল্লাহ তুমি কি দেখো না তোমার জাকারিয়া মাথার পরে করাত? আল্লাহ বলে, জাকারিয়া তু শব্দ করবা না। তুমি যখন গাছের কাছে সাহায্য চেয়েছিলে তখন কি আমি আল্লাহ ছিলাম না? ও জাকারিয়া, আসলে দোষটা তোমার না, পয়গম্বররা ভুল করে না, পয়গম্বররা আমার ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আমি তোমাকে ভুল করায়া জাতির সামনে একটা দৃষ্টান্ত রেখে দিলাম, যারা আমি আল্লাহকে ক্ষমতাদাতা রক্ষাকর্তা মনে না করে আমেরিকাকে ক্ষমতাদাতা আর ভারতকে রক্ষাকর্তা মনে করবে। তুমি জাকারিয়াকে যেমন দুই ভাগ করে টুকরা টুকরা করে দিয়েছি, ওই ব্যক্তি, ওই দল, ওই গোষ্ঠী, ওই পার্টি, ওই দেশকেও আমি আল্লাহ ভেঙ্গে কেটে কেটে টুকরা টুকরা করে দেব। জাকারিয়া সালাম দুভাগ খুঁজতেছে মারিয়াম কোথায়, মেজাজ খুব খারাপ। খুঁজতে খুঁজতে মারিয়াম আলাইহিস সালামকে পেয়ে গেল। ওদিকে কিন্তু আবু জেহেল এখনো হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ভুলে গেছেন আপনি? হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালামকে পেয়ে গেল, সন্তান করে দুধ পান করতেছে। গ্রামবাসী একদিকে, আমার ভাইরা মারিয়াম আলাইহিস সালাম একদিকে। গ্রামবাসী তখন প্রশ্ন করলো, সূরা মারিয়াম 28 নম্বর আয়াত। গ্রামবাসী যে প্রশ্ন করলো, গ্রামবাসী বলল, ইয়া উক্তি হারুন, ও হারুনের ভগ্নিপতি। এই হারুন কোন হারুন? আমি মনে করতাম মুসা আলাইহিস সালামের ভাই হারুন, কিন্তু তাফসীরে ইবনে কাসির পড়ে দেখলাম এই হারুন হচ্ছে ওই দেশের প্রেসিডেন্টের নাম। ভালো ছিল যার কাম, মানুষ দিত তার দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দেশের প্রেসিডেন্টের থাকাকালীন ওই দেশের যত মায়ের পুরুষ সন্তান হতো, প্রতিটা সন্তানের নাম হারুন ডাকা হতো। এবং এই হারুন নামের প্রেসিডেন্ট যেই দিন ইন্তেকাল করেছিলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন 40,000 হারুন নামের লোক তার জানাজার নামাজে উপস্থিত ছিল। আর আমাদের নেতারা, আমাদের নেতাদের নাম শুনলে তো মানুষ বমি করে। ক্ষমতা পায়ে বাতরামি পর্যন্ত বিক্রি করে রাখায়। কথা বলেন ঠিক? আমাদের পরিবর্তন হল না হলো, নেতাকে কিন্তু পরিবর্তন ঠিকঠাক মতো হয়েছে। স্বাধীনতার বয়স পেরিয়ে 40-এ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? আমরা বলো কি পেলাম? নেতার গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ফখরুদ্দিন সরকার আসার আগে যে নেতাদের পিছনে মিছিল করতাম, আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র। ফখরুদ্দিন সরকার আসার পরে লক্ষ্য করে দেখি আমরা নেতারই খুঁজে পাবো কি, পুলিশই খুঁজে পাচ্ছে না। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। শান্তির বাণী শুনতে শুনতে আমরা সবাই পেরেশান, আমরা সবাই পেরেশান। শান্তির লাইগা কান্দা মরি, শান্তি সুখের নাহি লেশ। দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। আসলে সে কথায় বলে যে যায় লঙ্কায় সে হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলে সমান। পাটা পোতার ঘষা ঘষি দপাসারা মরিচের, বুঝেন নাই? পাটা পোতার ঘষা ঘষি দপাসারা মরিচের আমাদের দেশে। নেতাদের গুতাগুতি কাম সারায় আমাদের। এক নেতা কয় ভোট হবে, আর টাকা কয় জীবন দিয়ে হলো ভোট ঠাকা। 2 টাকা ঠেলাঠেলিতে মাঝখানে সেনাবাহিনী প্রধান মঈনুদ্দিন এসে বলে, চাউলের দাম বেড়ে গেছে, তোরা আলু খা। এত সহজে ভুলে গেলে? পাটা পোতার ঘষা ঘষি দপাসারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারায় আমাদের। রাজনীতির খেলা খেলে
মাছ ভাজে কার তেলে, দল আসে দল যায়, বাড়ি সবার গুলশান। যে যায় লঙ্কায় সে হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলে সমান। আমাদের নেতা উক্তি হারুন মা কানা আবুকি মুরাসাউয়ু ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মারিয়াম, তোমার বাবা তো অসৎ ছিল না, তোমার মায়ের চরিত্র তো খারাপ ছিল না। বলো মারিয়াম, সন্তান কিভাবে হলো? আম্মা মারিয়াম তখন সন্তান বুকে নিয়েছেন, আর সন্তান ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করছেন। মারিয়াম আলাইহিস সালাম কি জবাব দিলেন? আল্লাহ তাআলা বলছেন সূরা মারিয়াম 29 নম্বর আয়াত। মারিয়াম আলাইহিস সালাম বললেন ফাশারাত ইলাইহি, ও গ্রামবাসী, আমার কিছু বলার নাই, যা কিছু শুনতে চাও আমার সন্তানের কাছে শুনে নাও। গ্রামবাসী তখন কি বলল? আল্লাহ বলছেন ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মারিয়াম, এই সন্তান কিভাবে জবাব দিবে? এই সন্তান তো ছোট সন্তান, দোলনা সন্তান, এই সন্তান তো দুধ ঠিক মতো পান করতে পারে না। যদি জবাব না দাও তাহলে কিন্তু এক সামনে যাব। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলো যত বড় মানুষ না তত বড় কথা। আমার মা ইমানদার, আমিও ইমানদার, আমার মায়ের উপরে নির্যাতন আসতেছে। এক ইমানদারের উপরে নির্যাতন যাবে যখন, আর এক ইমানদার প্রতিবাদ করবে তখন। যতক্ষণ মনে রাখতে হবে ওর ইমানে প্যারালাইসিস নামক রোগ আছে ততক্ষণ। কাটা ফুটে মাথায় যদি যন্ত্রণা না হয় বুঝতে হবে ওই শরীরে প্যারালাইসিস আছে। আমেরিকায় আমার মুসলিম মাকে ধর্ষণ করা হবে, বাংলাদেশের মুসলমানদের চোখ দিয়ে যদি পানি না পড়ে, প্রতিবাদ যদি না করে, বুঝতে হবে এদের ইমানে প্যারালাইসিস আছে। বাংলাদেশে আসলো, বহু নেতা নেত্রী তার সাথে দেখা করলো, একটা কথা কেউ বলার সাহস পেল না। দয়া করে আপনারা মুসলমানদের গায়ে হাত দেবেন না। দয়া করে মুসলমানদের গায়ে হাত দেবেন না। তুরাগ নদীর পাড়ে কোটি কোটি মানুষ এক জায়গায় হয়, একটা বারো হুঙ্কার দেওয়া হলো না, যার যদি মুসলমানের গায়ে একটা গুলি চলে, তুরাগ নদীর পাড় থেকে আমরা তামাম বিশ্বের মুসলমানেরা জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়বো। এরকম কোনো কথা আসলো না। আসলে এরা সুরতে ইমানদার, কিন্তু অন্তরে এদের ফাঁকা। ঠিক কিনা? মুসলমানের রক্তে তাম দুনিয়া আজকে ভেসে যাচ্ছে, আর তুমি আর আমি বসে আছো। কিসের রেসপন্সিবিলিটি? তোমার দায়িত্ব কি? তোমার পৃথিবীতে আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। বিশ্ব মুসলিম উম্মাহ আজকে তোমার চোখের দিকে তাকিয়ে আছে মুসলমানদের পক্ষ নিয়ে। তুমি একটা সত্য কথা বলতে পারলে না, তুমি জেনে নাও তোমার ইমান 100% সঠিক হয়নি, তোমার ইমানে ঘুণ লেগেছে। তাই না? চিন্তা করলে আমার মা ইমানদার, আমি ইমানদার, আমার মায়ের উপরে নির্যাতন আসবে, আমি বরদাস্ত করবো না, তাতে যদি আমার জীবন যায় চলে। আল্লাহ আলেমদের উপরে নির্যাতন হবে, বাংলাদেশের মুসলমানদের আলেমদের নামে ধরে নিয়ে মাহফিল থেকে গ্রেফতার করে মামলা দিবেন, জেলখানায় দিবেন, তারপরেও প্রতিবাদ বন্ধ হবে না। না, না হতে পারে। কথা বলেন ঠিক? ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মায়ের স্তন থেকে ঘাড় গুলা মশাল নিলেন। আরে বাপরে বাপ, পিসি রাজাকারের দেশ কি! হ্যাঁ, কোরআনের হক কথা বলার কারণে আমাদের এই বয়স, আমার বয়স মাত্র 25-এ পড়লো এবার, আমারই বলে রাজাকার। আমি বললাম আমার বাবা স্বাধীনতার সময় ক্লাস 4 পড়তো, আমার বাবাই রাজাকার না, আমি কিভাবে রাজাকার? কয় তুই পিসি রাজা। কথা বলুন না, পিসি রাজাকার তোদের সাইজ করার জন্য আমাদের মতো পিসি রাজাকারের জন্ম হয়েছে। যেই লোড দেব থাকেই পারলে হয়। কথা বলেন না কে? এক সাইদিরে ফাঁসি দিবা, লক্ষ সাইদি তৈরি হয়ে গেছে। গুম করবা, সাত কাজে বারবার কোরআনের আওয়াজ বন্ধ করার ক্ষমতা তোদের না। কোরআনের আওয়াজ
বন্ধ করার ক্ষমতা তোদের নাই। সেইটি বড় বাচ্চা ফিরাউনকে সুবাইয়া 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 ছুটকি বানাইয়া এখনো দিয়েছে রাখিয়া। কথা বলেন না কে? সুতরাং কোরআনের আওয়াজ বন্ধ করার ক্ষমতা তোদের নাই। কোরআনদারেরা তওবা করে আয়, কোরআনের পক্ষে ফিরে আয়, নসিব করে যাবে। যে নসিব করে যাবে। ওমর ছিল জাহেরি যুগের বড় নেতা, ইসলাম কবুল করার পরে ইসলামের হয়েছিলেন বড় নেতা। তওবা করে ফিরে আয়, আল্লাহ তোমাদের উপর রহমত নামে। কোরআনের পক্ষে আসো। আল্লাহ তোমার অক্সিজেনটা যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায়, তুমি কার কাছে কি করবা? যে আল্লাহ অক্সিজেন দেয় সে আল্লাহর পক্ষে আসো। কথা বলেন না? ঈসা আলাইহিস সালাম মাথা ঘুরায় নিল আর বলল, ছোট মানুষ থেকে পছন্দ হয় না মনে হয়। হ্যাঁ, আমার মা আমার জিজ্ঞাসা করতে বললো, তোর উল্টে আমার মায়ের উপর মশান নিচ্ছিস, ছোট মানুষ থেকে পছন্দ হয় না, এক ছাড়ি মারবো, আসার তুই ভাই করে নারী বের করে ফেলাম। ঈসা আলাইহিস সালাম তোর মাথা ঘুরিয়ে মশান নিচ্ছিস, মধ্যে চোখ দাঁড়িয়ে করছিস। ঈসা আলাইহিস সালাম বললেন কল, ঈসা আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলনী নাবিয়্যা। পছন্দ হয় না? আমি আল্লাহর গোলাম। পছন্দ হয় না? আমি আল্লাহর গোলাম। শুধু গোলাম না, আল্লাহ আমার উপরে কিতাব দিয়েছেন। শুধু কিতাব দেন নাই, আল্লাহ আমাকে পয়গম্বর বানিয়েছে। আজকে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের ভূমিকা নিতে হবে। ওরা যদি ফেরাউনের ভূমিকা নেয়, আমাদের মুসা আলাইহিস সালামের ভূমিকা নিতে হবে। ওরা যদি নমরুদের ভূমিকা নেয়, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা নিতে হবে। ওরা যদি আবু জাহলের ভূমিকা নেয়, আমাদের নবীদের ভূমিকা নিতে হবে। তাতে আপনারা প্রস্তুত আছেন? আমার ভাই, এখন বোঝাতে চাচ্ছি ঈসা আলাইহিস সালাম নাবালক ছিল না সাবালক ছিল? নাবালক অবস্থায় ঈসা আলাইহিস সালাম যদি এত ভূমিকা নিতে পারে, আমরা সাবালক অবস্থায় কেন পারবো না? কাজী মসজিদের ইমাম সাহেব এবং খতিব সাহেবদের উদ্দেশ্যে আমার অনুরোধ, আপনাদেরকে নসিহত করার মতো এলেম আমার নাই। আমার অনুরোধ, চাকরি থাক আর যা, কোরআন খুলে খুলে হক কথাগুলো বলে দেন। চাকরির ফয়সালা কোথায়? বলতে পারেন হয়তো রাত কিলি 15,000, 10,000, 20,000 পান, তো আপনাদের জুত কত? তা না, ফয়সালা কোথায় হয়? আল্লাহ আপনার ইমাম পরীক্ষা। আজকে ছোট কাছারি মসজিদ ইমামতি করতেছেন, হক কথা বলে, ওখান থেকে বের করে দেয়। এক মাস না অর্ধ পেটে থাকবেন, দেখবেন আল্লাহ তারপরে ঠাকুরগা শহরের দোতলা মসজিদের ইমাম বানাই দেবে। সুতরাং রিজিকের মালিক আল্লাহকে মনে করেন, হক কথা বলেন। আমরা হক কথা বলি, 5.5 মাস একটা নামাজ করেছি, এক নাইটও ভাত যায় না। এরপরে দিনে করেছি, রাতে করেছি, দিনে করেছি, রাতে করেছি, মেশিনের মতো চলেছে। আল্লাহ তাআলা এখনো প্রতিদিন দাওয়াত আসে। এই শেষ বয়স, শেষ সিজনেও এখনো আসে। হক কথার মান নাই, হক কথা বললে রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক? কাম টু মাই পয়েন্ট। যে কথা বলার জন্য এতগুলো কথা বললাম, যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ছোট্ট বয়সে কথা বলতে পারেন, নিজের হাতে কয়টা পাথর আছে আল্লাহ দেখাতে পারে না? আরো জোরে। আবু জাহেলের হাতে কয়টা পাথর আছে রাসূলকে দেখাতে পারে না? আচ্ছা, আম্মা জানদের সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। মা, 2টা কথা বলবো আপনার। এই 2টা কথা যদি কান দিয়ে শোনেন, এটা আপনার জন্য বিশাল ওয়াজ হয়ে যাবে, বিশাল ওয়াজ হয়ে যাবে। 1 নাম্বার, বেল দেখছেন? গাছের বেল দেখবেন, বেল যখন লাল হয় তখন কাকের নজর যায়, কাক উপরে যে বসে, বলে আমার নাম কাক, উপরে পাইছে সম্পূর্ণ ফাঁক, একাই বেল খাবো, কাউরে দিব না ভাগ। আমার নাম কাক, উপরে সম্পূর্ণ ফাঁক, একাই বেল খাবো, কাউকে দিব না ভাগ। মনের বাসনা নিয়ে ডালে বসিয়া বেলের পরে কাক, ঠকের পরে মারে ঠক, কিন্তু ঠোঁটের পরে আঘাত পায়, মুখগুলো তার বেগে চলে যায় চূর্ণ বিচ্ছিন্ন। শেষ পর্যন্ত তীব্র প্রচেষ্টা করার পরে কাক যখন আর বেল খাইতে পারে না, তখন যাওয়ার সময় বলে বেল রে, বেলকে ধরে বলে বেল রে, আমার নাম কাক, মনে করেছিলাম উপরে সম্পূর্ণ ফাঁক, একাই খাবো, কাউরে দেবো না ভাগ, কিন্তু তুই এত পরিমাণ সত্য, আমি হতে পারলাম না তোর ভক্ত, আমি তো খেতে পারলাম না, কাউকে খেতেও দেবো না, করে গেলাম তোর উপরে পায়খানা। এই বলে বেলের উপরে পায়খানা দেয়। দেখবেন যেই বেলের কালার কত ভালো,
ওর উপরে কাকের পায়খানা তত বেশি মা। আজকে এই বিশ্বায়নের যুগে নারীর চরিত্রের কারণে গোটা পৃথিবীর যত অশান্তি হচ্ছে, মাগো এখন তোমার চরিত্রটা বেলের মতো শক্ত করতে হবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেলের মতো তোমার চরিত্রটা যদি তুমি শক্ত করতে পারো, তার যেমন বিলের পরে যে ঠোক মারে, যুবক ছেলেরা রাত 12টার পরে তোমার SMS করবে, এরপরে মোবাইলে মিস কল দিবে, ভাবিদের দ্বারা তোমাকে সিটি দিবে। ভাবিরা তো এখন আন্তর্জাতিক পিয়ন, ভাবিদের দ্বারা তোমাদের সিটি দেবে। সব যদি না হয়, তোমার কলেজে যাওয়ার সময় 3 রাস্তার মুখে চোখের মিস কল মারবে। চোখের মিস কল ছিলেন তো, চোখের মিস কল মারবে, ওদের সব প্রলোভন ভুলে যায়। তুমি শুধু একটা কথা বলে দিবা, ইন্নী আখাফুল্লাহ। না রে যুবক, যৌবন আমার আছে, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ডরাই, সুতরাং আমি ওখানে যেতে পারবো না। এই কথা তুমি বলে দাও। এই কথা যদি তুমি বলে দিতে পারো, আমার রাসূল বয়ান করেছেন, যেই দিন আর সে মহল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ সাফুন্না সাফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদত করেছে যৌবন বয়সে, আর ইমামে আদল ন্যায় বিচারক বাদশা, এই জাতীয় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কঠিন ময়দানে নিজের আরশে মহল্লার চেয়ারের তলে ছায়া দিবেন। তার মধ্যে যৌবন বয়সে যারা নরনারীর শরীর উপভোগ করার অফার পাওয়ার পরও বলেছে আল্লাহকে ভয় করি, তোমার শরীরে স্পর্শ করব না, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আল্লাহ নিজের আরশে মহল্লার চেয়ারের তলে ছায়া দান করে দেবে। 1 নাম্বার নসিহত গেল। 2 নাম্বার নসিহত, মাগো চুলগুলো কাটবা না। বাংলাদেশের নারীরা বক্স কাটিং করে করে চুলগুলারে কাটতে কাটতে দেখলে মনে হয় যেন সুন্দরবনের পাগলি। কথা বলেন নাকি? এরপরে পুরুষের চুল এত লম্বা হয় না, তোমাদের চুলের সাথে তোমাদের মেডিকেল সায়েন্স বলছে মাথার মস্তিষ্কের সম্পর্ক। চুলগুলো কাটবা না। নারীর চুল হচ্ছে নারীর সৌন্দর্যের ভূষণ। কথা চোখের ভুরুগুলো কেটে অনেকেই সরু করতে করতে পুলসেরাতের ব্রিজের মতো করে ফেলাইছে। একজন বলছে তোমার চোখ এরকম করতে কত টাকা নিছে? বলছে টাকা নিছে 30। দেখলে মনে হচ্ছে চোখের ভুরু পুলসেরাতের ব্রিজ। কথা কন নাকি? এই চোখের ভুরুগুলো কাটবেন না, ভুলবেন না। চুল তো মাথায় আছে, আর অনেক জায়গায় চুল আছে, ভ্যারাইটিস প্রকারের চুল আছে। এই চোখের ভুরুর উপরে কয়টা চুল পড়েও না, কম না, পড়েও না। এই চুল কয়টারে আল্লাহর দিয়ার কি কারণ? মহান আল্লাহ বলছেন অতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ও বিশ্ববাসী, আমার সৃষ্টি তথ্যগুলো নিয়ে তোমরা গবেষণা করো। আমি আমার একার সৃষ্টিকে একার উদ্দেশ্য নিয়ে ভিন্ন ভিন্ন কায়দায় জাতির সামনে পরিবেশন করেছি। আমার কোন সৃষ্টির সাথে কোন সৃষ্টির কোন মিল নাই। সকলের চোখের পাওয়ার সমান না, কারোর +50, কারোর -20, কারোর বা +30। কিন্তু বৈজ্ঞানিকরা বলছেন সূর্যের আলো সকলের চোখে সমানভাবে প্রবেশ করে। যদি তাই হতো আমাদের চোখগুলো কিন্তু ফেটে বাস্ট হয়ে যেত, কারণ অনেকের মাইনাস দরকার, অনেকের প্লাস দরকার। এই চোখের উপরে এই ভুলগুলোকে আল্লাহ তাআলা জেনিটর গার্ড, তার মানে দারোয়ান হিসাবে আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। যার চোখে যতটুকুন পরিমাণ আলো প্রয়োজন, সূর্যের আলো থেকে কম্পিউটারিং করে সেকে মনিটরিং করে তার চোখে ততটুকু পরিমাণ আলো পৌঁছায় দেওয়ার জন্য এই ভুরুগুলোকে আল্লাহ এখানে সেট করে দিয়েছে। চোখের ভুলগুলো কেটে কেটে পুলসেরাতে পিরিসকুলি কয়, ওই সোহে মুখে কিছু দেখতে পাচ্ছি না। কথা বল নাকি? অবস্থাগুলো কাটবেন না। হাতের নখগুলো বড় বড় রাখবেন না। আসলে ইসলাম যেটা জায়েজ করেছে আমরা সেটা হারাম করি, ইসলাম যেটা হারাম করেছে আমরা সেইটাই জায়েজ করি। কথা বলেন।
এই হাতের নখগুলো এমন কায়দা রাখে দেখলে মনে হয় সুন্দরবনের বিড়াল মাও বলেন নখ রাখলে 5টা রোগ আপনার হবে। 1 নাম্বার স্কিন থেকে চামড়া আপনার নষ্ট হয়ে যাবে, 2 নাম্বার চুলকানি জনিত রোগ বাড়বে, 3 নাম্বার নারীদের নিম্নচাপ বেড়ে যাবে, 4র্থ নাম্বার নারীদের নিম্নচাপ জনিত অবস্থায় যদি কোনো সন্তান পেটের মধ্যে প্রবেশ করে ওই সন্তান হালকা মফিজ মার্কা হবে। কারণ নাম মফিজ হলে কিছু মনে দিবেন না, মানে একটু বুঝে সুঝে কম আর কি, এরকম হবে। নখগুলো রাখবেন না। মা সর্বশেষ যেই কথাগুলো আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, একজন চাচা কলা বিক্রি করার জন্য গেছে নয়া গড়িয়া বাজারে। গড়িয়া বাজারে কলা বিক্রি করার জন্য গেছে, কিন্তু কলার গায়ে মশা বসছে, যে কলার গায়ে মশা বসে তার কিন্তু দাগ বেশি হয়, আর দাগওয়ালা কলা কিন্তু খরিদ্দারেরা পছন্দ করে না। আপনারা করেন নাকি? আর জোরে বলেন। আসলে ভাইরা মানুষ আর পারতেছে না, আমি বুঝতেছি। আমি কিন্তু এখনো 3 ঘন্টা বলতে পারি। অবস্থা এরকম যে যাই শোনে, মা কলায় দাগ বসে না, অনেকক্ষণ ধরে কলা বিক্রি করতে পারলে না। রমজান মাস ইফতারি করার সময় হচ্ছে, কলা বিক্রি হচ্ছে না। এক যুবক যে বলে, চাচা কি খবর? বলে, বাবা যে কলা বিক্রি হয় না। বলে, চাচা এক কাজ করেন, কলাগুলো ছোলেন, তাহলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। যেহেতু কলায় মশা বেশি পড়ছে, কলাগুলো শুনছে, আর এলাকায় যত গুয়া মাছি ছিল বুঝলেন তো, একেবারে জয় বাংলা স্লোগান দিদি চারিদিকে এসে গেল। মিছিল মিটিং করতে করতে গুয়া মাছি দেখবেন, গুয়া মাছি ছেলা কলায় গুয়া মাছের কিন্তু আল বসাতে সুবিধা হয়। আমাদের ভিতরে কিছু মুসলমান আছে, এরা মুতাজের যাত্রার প্যান্ডেলেও যায়, তাফসীর মাহফিলেও বসে, টুপি মাথায় দিয়ে বলে আমরা যাত্রায়ও আছি, এখানেও আছি, ওখানেও আছি, নাম আমাদের গুয়া মাছি। কথা বলেন, এখানেও আছি, ওখানেও আছি, নাম আমাদের গুয়া মাছি। কথা বলেন নাকি? ভাইরা আমার, গুয়া মাছের চারিদিকে চাষারে অ্যাটাক করে ফেললো। চাষা চিন্তা করলো কলা বিক্রি হচ্ছিল না, ভালো কথা, কিন্তু গুয়া মাছের অত্যাচারে তো দোকানদারি করা যাচ্ছে না। চাচাকে চিন্তা করলো, ইতিমধ্যে সেই যুবক আবার ফিরে এসে বলে, চাচা দেখে আসলাম গড়িয়া বাজারে ওই পাশ থেকে ম্যাজিস্ট্রেট এসেছে গাড়ি নিয়ে, ভেজাল বিরোধী অভিযান শুরু করেছে। যার কাছে পচা খাদ্য আছে ওরে নিয়ে শ্রী ঘরে শ্বশুর বাড়ি ঢুকাচ্ছে। চাচা চিন্তা করলো, তাহলে এখন কি করব? বলছে, তোমার ইফতারি নিশ্চয়ই জেলখানার মধ্যে করা লাগবে, কারণ তোমার গলায় আছে গুয়া মাছি। কি করা যায়? চাচা তখন ঘোষণা করে দিল, শোনেন বাজারবাসী, আমি আপনাদের খুব ভালোবাসি, আমি কিছু কলা নিয়ে এসেছি, যদিও গুয়া মাছি বসেছে, চিন্তা করবেন না, আমার কলার টাকা দিয়ে কেনা লাগবে না, আমার কলা যে ফ্রি নেবে আমি তার সাথে 20 টাকা পিন মেরে উপহার হিসাবে দিয়ে দেব। বুঝেছেন? মা বোনরা গায়ের কাপড়গুলো কাটতে 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 একবারে ভোমরার বর্ডার ক্রস করার মতো অবস্থা করে ফেলাইছে। ও মা, ও মা, তোমার শরীরকে যত বেশি পর পুরুষকে দেখাচ্ছ, তোমার বিয়ে করার সময় কিন্তু ডিসকভার গাড়ি যৌতুকের পিন তত বেশি মারা লাগবে। আমি এক দর্জির দোকানে গল্প শুনি, চাচা ব্লাউজ বানিয়ে কাপড় কয় কিলো লাগে? বলছে, আগে বানাতাম 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো, এখন এমন ব্লাউজ বানাচ্ছে যাতে নিয়ে কিলো। তার মানে পিটির কাটিং এমন করেছে, দেখলি মনে হয় একটু করে আর্জেন্টিনার ব্রাজিল ফুটবল খেলা করতে নামবে ওখানে। কথা বল, কাটতে কাটতে কিছুই বাদ নাই অবস্থা। ব্লাউজের বোতাম ম্যাক্সিমাম 9টা 8টা হতে হবে, 7টার কভার করাই যাবে না, কিন্তু তার 3 ভাগের 1 ভাগ তো আমাদের দেশে বানায় না। আর হাতের কবজির পর্যন্ত ঝুল দেয়া লাগবে। আমি আমার স্ত্রীকে বললাম, শোনো, আমি সারা বাংলাদেশ ওয়াজ করবো এই বড় ব্লাউজে, আর তুমি ছোট করবা তা হবে না, সবগুলো বাদ দাও, এখন ফুল হাতা সালোয়ার কামিজ জুম্মার ঘরের ইমামের মতো বানাই দিছি। আপনি বাজার ঠাকুরগা থেকে একটা ব্লাউজ
সকিনার মা উঠে দেখ না, তোর জন্য একটা ব্লাউজ নিয়ে আসছি। সকিনার মা খুব ভালো করে উঠে দেখলো, সর্বনাশ, তুমি এই গোল পাঞ্জাবি নিয়ে আইছো কার জন্য? তুমি কি কালকে আমার জুম্মার ঘরে ইমামতি করার জন্য বাড়াবা নাকি? কথা বলেন নাকি? দেহগুলো বাহির করবেন না, পরপুরুষকে দেখাবেন না। যেহেতু ইসলামিক কান্ট্রি, তারপরে যত সম্ভব পর্দার ভিতরে থাকবেন। পরপুরুষের সাথে যখন কথা বলবেন মুখটা ঢেকে নেবেন, হাত পা গুলো সবগুলো ঢাকার চেষ্টা করবেন। এই আবগুলো বজায় রাখবেন। যদিও সমাজে 100% পর্দা মানা সম্ভব নয়, তারপর আপনি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আমি আর লম্বা করতে চাচ্ছি না, যাচ্ছে। মা বোনদেরকে বলতে চাই, স্বামীর খেদমত করবেন। এখন যদি বলে দিদি আমার এক গ্লাস পানি দাও, বলে পাল্লি ঢেলি খাও, বলে তুই এমন করে কথা বলো কেন? আমি না তোমার স্বামী। বলে স্বামী হলো কি হবে, আমি এখন সরকারি দলের লোক। কথা বলেন ঠিক? স্বামীর খেদমত করবেন। আমার কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না, বসেন ভাই। এতক্ষণ আলোচনা শুনি মোনাজাত ছাড়া যাবে যারা, এই মজলিসে সবচেয়ে কপাল পড়া তার। যেখানে আছেন হাইড্রোলিক ব্রেক করুন, ওখানে বসেন, সংক্ষিপ্ত মোনাজাত হবে। আল্লাহর রাস্তায় কেউ এক পা যাবেন না, বসেন। আল্লাহর রাস্তায় বসেন, সংক্ষিপ্ত মোনাজাত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই এখানে গোরস্থান, দুয়ার অনুষ্ঠান একটা ভিন্ন অনুষ্ঠান, তাফসীর মাহফিল ও দুয়ার অনুষ্ঠান। সুবহানাল্লাহ, ও দুয়ার অনুষ্ঠান। এখানে ঐতিহ্যবাহী একটা কবর আছে, ঐতিহ্যবাহী গোরস্থান আছে। এই ভাইরা সব ভলান্টিয়ার ভাইরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আবু জাহেলের হাতে কয় পাথর, পরিশেষে কি হলো জানতে চান না? সহজে চলে যাচ্ছেন কেন? ওদের এখন ভূমিকা শেষ হয়নি তো, অত সহজে চলে গেলে হবে? মা বোনদের ভিতরে লোক পাঠিয়ে দেন, আপনারা ঢুকে যান খুব দ্রুত। আর ভিতরে যাদের গায়ে বড় বড় কাপড় আছে, আপনারা একটু নিজে দায়িত্বে দাঁড়িয়ে দেন। আল্লাহ আপনাদের দেখতেছে, আল্লাহ আপনাদের ক্যামেরা করতেছে। আর হাত দুটো উঁচু করেন তো, দু হাত উঁচু করেন, প্রত্যেকে দু হাত উঁচু করেন। বাম হাতটা নিচে নামান, বাম হাতটা নিচে নামান। ডান হাতটা দিবেন কোনখানে? টাকা যেখানে, ডান হাতটা দিবেন সেখানে। তবে একেবারে সব দিয়ে আমার গালিগালাজ করতে যাবেন না, পরস্পর রেখে আল্লাহর রাস্তায় দিয়ে দেন, কোরআনের মাহফিলে দিয়ে দেন। বাংলার কোরআনের মাহফিল চলুক, এটাকে আপনারা চান? ও বুক খুলে আল্লাহর রাস্তায় দান করে দেন, আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করবে। মা বোনদের ভিতরে কাপড় নিয়ে দেখেন, কাপড় নিয়ে কেউ আর দৌড় মারে না যেন। মা বোনদের ভিতরে কাপড় নিয়ে চলে যান। মা বোনেরা, আপনারা একটু মেহেরবানি করে, আল্লাহর রাস্তায় আপনাদের সন্তানরা আয়োজন করেছে, আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে দেন। আপনারা বসেন, আপনাদের পিতা মাতা আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে, তাদের জন্য দোয়া হবে। বসেন। আপনি আজকে একজনের কবরের জন্য দোয়া করবেন না, আপনার কবরের পাশে দাঁড়ানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আপনি বসেন, আপনার উপরে তাদের হক আছে, তাদের উপরে আপনার হক আছে। মেহেরবানি করে বসেন, মোনাজাত হবে সংক্ষিপ্ত সময়। যার যা আছে কেউ মাহরুম হবেন না। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেন, কেউ মাহরুম হবেন না। আগে দিয়েছেন, এখন আবার দেন। জোরে জোরে জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বসলেন ভাই, দোয়া না করে কেউ যাবেন না, বসেন। হ্যান্ডা ছেড়ে আমাকে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ লা ইলাহা মোনাজাত হবে। হয়ে গেছে ভাই? এখনো হয় না? গামছা দেখতেছি টাকা। আচ্ছা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও ভোলা মন কান্দিস কেন, মনে কি তোর বাসনা, আমরা থাকি বাংলাদেশে দয়ার রাসূল আছেন মদিনা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই কালেমার জপমালা ঘুচে যাবে তোমার সকল জ্বালা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, এই কালেমার জপমালা ঘুচে যাবে তোমার সকল জ্বালা। ভুলে যেও না, এই কালেমা পড়েছিলেন আদম নবীজি সফিউল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই কালেমার জপমালা ঘুচে যাবে তোমার সকল জ্বালা। ভুলে যেও না, এই কালেমা পড়িয়াছিলেন ঈসা নবী রূহুল্লাহ, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হয়েছে? কার্যকরী সদস্য যারা আছেন আল্লাহর রাস্তায় একটু বাম সাইডে আসেন, খুব দ্রুত। কার্যকরী সদস্যের ভাইরা, যুব সমাজ 40 জন মনে হয় নাকি? 40 জন সবাই আছে? খুব দ্রুত সকলে আসেন। এখানে দাঁড়ালে হবে। খুব দ্রুত ভাই, 2 মিনিট সময় একটু কুরবানি করেন। যারা এত কষ্ট করে এত আয়োজন করলো, আপনারা 2 মিনিট কষ্ট করে একটু বসতে পারবেন না? মঞ্চে এত লোক জায়গা হবে এখানে, এই পাশে আসেন। জি, সবাই দাঁড়ান। রিমান্ডে নেবো আজকে। দাঁড়ান। মাহফিলের আয়োজন করেছেন, এটা নবুয়তি কাজ। সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত প্রচারের আঞ্জাম করা নবুয়তি কাজ। নবুয়তি কাজ করেছেন। আজকের থেকে হাত তুলে ওয়াদা করতে হবে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছেড়ে দেবো না। আমি আশা করি এখানে সকলেই নামাজি। তারপর আমরা যারা আছি কার্যকরী পরিষদ সদস্য ভাইরা সহ মঞ্চে প্যান্ডেলের সামনে আমরা সকলে তো আল্লাহ দরবারে হাত উঠাই। আল্লাহ, আমার সাথে বলেন আল্লাহ। জীবনে বহুবার ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করতে পারিনি। আমরা হাত তুললাম মৃত্যুর আগে, এক ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা কাজা করায়ও না। তুমি রহমান,
ওয়াক্ত নামাজ আমৃত্যু হেফাজত করার তৌফিক দান করে দাও আল্লাহ। জীবনের সব জায়গায় সমাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি, রাজনীতি সব জায়গায় ইসলামের পক্ষে যেন থাকতে পারি। আওয়াজ কমে যাচ্ছে কেন? ইসলামের পক্ষে যেন থাকতে পারি, ইসলামের বিপক্ষে যেন না যায়। আমিন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আপনাদেরকে। আসেন আমরা সকলে আর কিছু বাকি আছে, বসেন সকলে বসেন, পরে সকলে বসেন। আমরা এখন মজা করবো। কবতিয়ার শুনিয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, একবার দুরূদ শরীফ পড়েন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে থাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। قل هو الله احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اللهم بارك على محمد وعلى ال اللهم آمين। মাথাটা নিচু করেন, যে যেখানে আছেন ওখানে বসেন, মাথাটা নিচু করেন। আল্লাহর কাছে দুহাত তুলে দিয়ে রব্বানা ও রব্বানা ও রব্বানা মাফ করে দাও জীবনেরই সব গুনাহ, গুনারি সাথ গরে মাওলা ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া। তুমি যদি মাতা কর বান্দারে, বল তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দুয়ার থেকে আল্লাহ ফিরিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া। দাদা দাদি নানা নানি চারজনে, আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে, যত মুমিন মুসলমান ইমানদার ওসিলাতে নবী আহমদ সরওয়ার। হেলায় খেলায় কাটাইলাম গো জিন্দেগি, না করিলাম যৌবনেতে বন্দেগি। উপায় কি হবে ও গো মাওলা পরোয়ার, গনায় গনায় জীবন আমার বেসমার। মাফ করিয়া দে রে আল্লাহ, মাফ করিয়া দে। তোর বান্দা যদি যায় জাহান্নামে, জান্নাতে যাবে কে? গুনাহ মাখা হাত দুটো দিলাম গো তুলিয়া, অবজ্ঞা করে দিও না পড়িয়া দুঃখালাইয়া। তুমি আল্লাহ রব্বুল আলামিন দয়াময়, দয়া ছাড়া আমরা বড়। রব্বানা রব্বানা গনার কথা তুমি ছাড়া কেউ জানে না, কত গোনা করলাম আমরা। রব্বানা গনার কথা তুমি ছাড়া কেউ জানে না, মাফ করিয়া দেও গো ও গো রহমান। মাফ করিয়া সম্মান মোদের করো দান। আল্লাহ রাত যত গভীর হয়ে যায়, দুনিয়ার অফিস আদালত গুলো বন্ধ হয়ে যায়, কিন্তু
তোমার আসমানি অফিস আদালত গুলো বন্ধ হয় না। কুদরতি নজর দিয়া তাকিয়ে দেখো আল্লাহ, ওগো সর্বময় ক্ষমতার মালিক, ওগো মরিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা রহমান, আমরা কতিপয় গুনাহগার এই নয়াগড়ে আল্লাহ ঐতিহ্যবাহী যুব সমাজ কর্তৃক আয়োজিত আল্লাহ নয়াগড়ে ঐতিহাসিক ঈদগাহ মাঠ কবরস্থান সংলগ্ন আল্লাহ রাত 1টা বাজে আল্লাহ কোরআন থেকে আলোচনা শুনলাম, তোমার দরবারে 2খানা করে হাত তুললাম। ওগো পরওয়ার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন যে কুচি কাচারা যুবক ভাইরা করলো আল্লাহ গো, জানি না আমাদের পিতামাতার হয়তো কোন নেক আমলকে তুমি কবুল করে আজকের মাহফিলের আয়োজন করেছো। রব্বুল আলামিন দয়া মায়া করে আমাদের সকলকে তুমি ক্ষমা করে তোমার মুহসিন বান্দাদের তালিকায় আমাদেরকে নিয়ে নিও। রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলি, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকেরই বাবা নাই, আমাদের অনেকেরই মাও নাই গো আল্লাহ। পিতা মাতা হারালাম গো রব্বানা, কত গভীর মাহারানোর বেদনা, বাবাকে যে কবর দিয়েছি রব্বানা, বাবা হারা কত বেশি যন্ত্রণা, বাবা মাকে সারা সন্তান চলে না, ওই বাবা আমার কবরে আযাব দিও না। ও আল্লাহ গো, ওই মা কত না প্রিয় ছিল, সংসার অন্ধকার, সংসারে মা নাই যা, মা নাই যা ঘরটা তার অসম্পূর্ণ। আল্লাহ গো, মা হারানোর বেদনা, কারোর মা এই যে গোরস্থানে শুয়ে আছে, ইসলামের স্ত্রী মারা গেছে কত বছর, তার সন্তান আমার পাশে বসে কাঁদতেছে গো মা। আল্লাহ গো, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যত নারী পৃথিবীর অনেক কাল থেকে এই গোরস্থান সহ পৃথিবীর যত গোরস্থানে যত মা ঘুমায় আছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, যত বাবা ঘুমায় আছে গো আল্লাহ, প্রত্যেক বাবার কবরকে জান্নাতের বাগান বানা। আমাদের আত্মীয় স্বজন হকদার যারা কবরে গেছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ রেজাউল ইসলাম শাহ সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ তার মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ তাআলা এখানে অতিথি হিসেবে আমার ডাইনি বামে আছেন আল্লাহ হাস্যোজ্জ্বল চেহারা, তাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যাদায় থেকে মুক্তি দাও, ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দাও, অভাবীদেরকে খাদ্য দান করে দাও, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দাও, আলেমদেরকে মুক্ত করে দাও। রব্বুল আলামিন, আলেমরা যদি বিদায় নিয়ে নেয়, আয় আল্লাহ গভীর নিশীথে তোমারে সিজদা দিয়া আল্লাহ বলে কে ডাক্তার দিবে? রব্বুল আলামিন, আল্লামা সাইদি মুরব্বী মানুষ, আল্লাহ ডায়াবেটিসের রোগী, শুকায়া গেছে তার দেহটা, বৃদ্ধ বয়সে বাতিলের নির্যাতন। রব্বুল আলামিন, ইসলামের এই অকুতবী মুজাহিদকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাকে আমরা একটা চাই, ওই মায়াবী কণ্ঠের সাবলীল ভাষার মধুর তাফসীর
আমরা জীবনে আর একটা বার শুনতে চাই। আল্লাহ তাআলা বাতিলের নির্যাতন দাও, পরীক্ষা নাও, দুঃখ নাই, ধৈর্য ধারণ করার জন্য তোমার দরবারে তৌফিক চাই। মেহেরবানি করে তুমি তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। তোমার দরবারে দুই কানা হাত তুললাম, আমাদের সকলকে তুমি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম না দেখায় মৃত্যু দিও না। আল্লাহ, আমরা যখন অন্তিম সজ্জায় সজ্জিত হয়ে যাব, পরপরের উদ্দেশ্যে পাড়ি জমাবো, বাংলার পতাকা কোরআনের পতাকা হয়েছে দেখার তৌফিক দিও রব্বুল আলামিন। বাংলাদেশে তোমার রাজ কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, আমরা আমাদের শরীরে রক্তগুলো অক্ষ করে দিলাম, আমাদের রক্তের বিনিময়ে বাংলার জমিনকে কোরআনের জমিন বানা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা